নমস্কার, আমি রফিকুর রহমান। আমি আজকে আমার জীবনের অ্যাংজাইটি, প্যানিক ডিসঅর্ডার নিয়ে কীভাবে আমার জীবন চলল সেটা নিয়ে আমি আলোচনা করব। আলোচনা করার পূর্বে আমি প্রথমেই বলতে চাই অ্যাংজাইটি অ্যাংজাইটি অ্যাংজাইটিটা কী রোগ? অ্যাংজাইটি এক ধরনের মানসিক রোগ। এই রোগে যারা পড়েছে তারাই একমাত্র বলতে পারে এই রোগের কতটা কষ্টকর এবং কতটা কষ্টকর কতটা কষ্টকর সম্ভবত তারিখ আমার মনে নেই সম্ভবত তারিখ আমার মনে নেই অক্টোবর মাসে 2021 সালে আমি বিকালবেলা ঘুমোতে যাওয়ার পরে মাথার মধ্যে ঝাঁকুনি বা ঝটকা মারে। তৎক্ষণাৎ আমি উঠে যাওয়ার পরে আমি আরেকটু পরে আরও ঘুমিয়ে যাই, শুয়ে পড়ি। শুয়ে যাওয়ার পরে তারপর আরেকবার খুব ঝটকা বা ঝাঁকুনি মারে। তারপরে আমি খুব ভয় পেয়ে যাই। খুব ভয় পাওয়ার ফলে আমার হার্টবিট বেড়ে যায়। আমি এদিক থেকে ওদিক ছোটাছুটি করছিলাম, কান্নাকাটি করছিলাম। তারপরে পরিবারের লোকজন আমাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পর সেখানে আমাকে প্রেশার চেক, বিভিন্ন ধরনের চেক করার পর আমার উত্তেজিত উদ্বেগ এতটাই ছিল যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তাররা আমাকে ট্রান্সফার করে দেয়। তারপর পরিবারের লোকজন মিলে আমাকে নিয়ে যায় মেডিকেলে। পরিবারের লোকজন নিয়ে যায় আমাকে বেসরকারি একটা নার্সিংহোমে। সেখানে নার্সিংহোমের ডাক্তার আমাকে দেখে এবং বলে যে এটা একটা প্যানিক অ্যাটাক। তা সত্ত্বেও আমি সব ধরনের রিপোর্ট করার পরেও কোনো রকম রিপোর্টে কোনো কিছু খারাপ আসেনি আসেনি। এইভাবে শুরু হলো আমার জীবনের ভয়। এইভাবে শুরু হলো আমার জীবনের প্রাথমিক পর্যায়ের অ্যাংজাইটি এবং প্যানিক ডিসঅর্ডার। এই সমস্যায় পড়ার পর আমার বিভিন্ন ধরনের সমস্যা হতো, যেমন শ্বাস বন্ধ হওয়া, মাথা ঘোরা, ভয় পাওয়া, মৃত্যু ভয়, চোখে কম দেখা, চোখে ঝাপসা দেখা, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। এইসব সমস্যা পড়তে পড়তে আমি একেবারে নিঃশেষ হয়ে যাই। আমার জীবন একেবারেই শেষ হয়ে যায়। আমি বরাবরই একটা ভালো স্টুডেন্ট ছিলাম, কিন্তু এই অ্যাংজাইটি প্যানিক ডিসঅর্ডার আমার পড়াশোনার জীবনটাকে একেবারেই নষ্ট করে দেয়। এরপর 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 আমি ভাবতে থাকি আমাকে এর থেকে এরপর আমি বিভিন্ন ধরনের একটা সাইকেটিক্সকে দেখিয়েছিলাম, কিন্তু সেখান থেকে আমি ফল পাইনি। তারপরে নিজেই চেষ্টা করলাম যে এর থেকে যদি আমি নিজে চেষ্টা না করি তাহলে এর থেকে আমি জীবনও বের হতে পারবো না। এরপরে আমি বিভিন্ন ধরনের মানসিক এক্সপার্টের সহযোগিতায় আর নিজের উত্তম প্রবল শক্তির জোরে আমি বিভিন্ন ধরনের এক্সারসাইজ, বিভিন্ন ধরনের টেকনিক অবলম্বন করে আজ আমি মানসিক সমস্যা থেকে পুরোপুরি মুক্ত। আজ আমি মানসিক সমস্যা থেকে 100% সুস্থ। আমি চাই আপনারা যারা এই সমস্যায় পড়েছেন, তোমরাও একদিন এই সমস্যা থেকে জয়ী হবেন। শুধু দরকার ধৈর্য আর অ্যাংজাইটিকে বোঝার ক্ষমতা। আমি চাই আপনারাও জয়ী হন আর নিজের উপরে বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। নমস্কার।